আসসালামু আলাইকুম। কলিং বিষয় মালয়েশিয়া বরাবরের মতো আমি আছি আর হৃদয়। তো খুব শীঘ্রই মালয়েশিয়া শ্রম বাজারে কর্মী আসা শুরু করবে। কারণ বর্তমানে আমি কিছু ভিডিওতে বলছি যে এখানে বর্তমানে যে পরিস্থিতি দেখেন, এখানে কোনো সমস্যা নাই। এখানে তো সরকার চাই আনতে, পার যত ঝামেলা বাংলাদেশে। তো একটা ভাই এরকম ভাবেই কমেন্ট করছিলেন, ভাল লাগছে। তো এখন কথা হচ্ছে আজকের যে ভিডিও এবং যে থাম্বনেল ওইটাই বলা হয় নাই আপনাদেরকে, না বলে আর কি মেডিকেল করা শুরু করলাম এরকম কিছু। মালয়েশিয়ার ভিসা পেতে মেডিকেল টেস্ট করুন এখনই। মালয়েশিয়ার ভিসার প্রস্তুতি শেষ করুন। কেন কথাগুলো বলতেছি পরে বলতেছি আর কি। মালয়েশিয়াতে যেতে চাইলে এখনই প্রস্তুত হন, টেস্ট মেডিকেল করে নেন, ভালো হবে। কেন বলতেছি দেখেন, মালয়েশিয়ার মেডিকেলটা এমন সিস্টেমে হয়, যদি আপনি একবার আনফিট হন পরবর্তীতে কিন্তু ফিট হওয়ার কোনো চান্স থাকে না। আর যদি একবার আনফিট হন সেক্ষেত্রে 6 মাস 3 মাসের মতো লেগে যেতে পারে পরবর্তীতে টেস্টে। তো দেখেন বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে আসার জন্য অনেক কর্মীরাই আগ্রহ। তো এর মধ্যে ভিসাও কিন্তু বেশি দিন খোলা থাকে না, হুট করে বন্ধ হয়ে যায়। তার জন্য আজকে আপনাদেরকে একটা সাধারণ ধারণা দিতে আসছি, যারা মালয়েশিয়াতে আসবেন বিশেষ করে আপনারা যদি মনে করেন আপনারা ফিটনেসে ঠিক আছেন বা বডিতে কোনো প্রবলেম নাই, সেক্ষেত্রে তো ওকে, কারণ আপনি আপনার বডি সম্পর্কে ভালো ধারণা আছে। তারপরে যদি একটা টেস্ট মেডিকেল করে রাখেন সেক্ষেত্রে ভালো হবে। যদি কনফিডেন্স থাকে করার দরকার নাই। আমি আবারও বলতেছি, কারো যদি এরকম কোনো সমস্যা থাকে, ডায়াবেটিস বা বড় কোনো ধরনের যেগুলো মালয়েশিয়ার মেডিকেলে আনফিট করা হয়, ওইরকম কোনো সমস্যা থাকলে টেস্ট করে রাখবেন। আর কোন কোন সমস্যা থাকলে মেডিকেলে আনফিট করা হয়, যারা আমাকে রেগুলার দেখেন তারা হয়তো অবশ্যই জানেন। তো কথা হচ্ছে যে ভাই, কথাগুলো কেন বলতেছেন, হয় ভিসা তো এমনিতেই খোলার কোনো সম্ভাবনা নাই, আপনারাই বলতেছেন। ভাই দেখেন, মালয়েশিয়ার সরকার যে ভিসা শুরু হওয়ার আগে যেটা শুনতে পারছি আমরা, যে কলিং ভিসা শুরু হওয়ার আগে বাংলাদেশ থেকে কিছু কর্মীদেরকে যারা জমা দিচ্ছেন বা প্রসেসিং চলতেছে, নির্ধারিত কিছু মেডিকেল থেকে হয়তো টেস্ট মেডিকেল করাবে। সেই রিপোর্টের ভিত্তিতে কিন্তু আপনার দেখা গেছে পরবর্তীতে প্রক্রিয়া সম্পূর্ণ করা হতে পারে। কিন্তু বাস্তবতা দেখেন, মেডিকেল রিপোর্ট যখন পরীক্ষা করা হয় সেক্ষেত্রে কিন্তু অনেকেই আনফিট হয়, আবার অনেকে ফিট হয়। তো এই ক্ষেত্রে কিন্তু সমস্যা হলে, যেমন জন্ডিস, হেপাটাইটিস বি, ঠান্ডাজনিত সমস্যা, হাঁপানি সমস্যা এবং ডায়াবেটিকের মতো রোগের কারণে কিন্তু অনেকে আক্রমণ হয়, সেক্ষেত্রে আনফিট হয়। দেখেন, তারপরে আমি রোগগুলো বলে দিচ্ছি, যদি আপনাদের মধ্যে এরকম কারো থাকে সেই ক্ষেত্রে কিন্তু আপনার টেস্ট করে নিতে পারেন। আর যদি একবার মেডিকেলে ফেল করেন সেক্ষেত্রে কিন্তু 6 মাস লেগে যাবে আপনার মেডিকেল। আমি তো কথাগুলো অনেক সময় দামাশা রাখি, তো আস্তে আস্তে খুলে দিচ্ছি। 6 মাসের মতো লেগে যায়। তো সেক্ষেত্রে কেন রিস্ক নেবেন? যেহেতু মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক আর খুব শীঘ্রই হয়তো আশা করা যায় মালয়েশিয়ার কলিং ভিসা খুলতে পারে। এখন মালয়েশিয়ার অবস্থান আস্তে আস্তে একটু একটু ভালো হচ্ছে, অনেক জায়গায় কাজের দরকার হচ্ছে। অনেকে আমাকে কল দিয়ে বলতেছে, ভাই আপনার কাছে যদি কোনো পরিচিত মানুষ থাকে সেক্ষেত্রে কাজে দিতে পারি, কাজ আছে। তো আমি বলছি, যদি কারো কাজ দরকার থাকে, মালয়েশিয়াতে বেকার বসে থাকেন, অবশ্যই কমেন্ট করেন। ওইরকম অ্যাবিলিটি আছে কাজ দেওয়ার মতো, বাট হয়তো মালয়েশিয়ার বেসিক আইনের সাথে মিলতে না পারে স্যালারিটা। যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা করবেন। এখন কথা হচ্ছে ওইটা পরের বিষয়। তো যারা বর্তমানে মালয়েশিয়াতে রিস্ক নিয়ে আসতে চাচ্ছেন টুরিস্টে, তাদেরকে বলবো আসার দরকার নেই, আর কিছুদিন ওয়েট করেন, হয়তো খুব শীঘ্রই খুলতে পারে। আমরা যতটুকু এখান থেকে ধারণা করতেছি যে কলিং ভিসা খুব শীঘ্রই করে যাবে। আরেকটা কারণ হচ্ছে, এখানে অনেক অবৈধ কর্মীদেরকে কিন্তু ধরে ইমিগ্রেশন বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে। আগে তো রেগুলার অভিযান হতো, এখন মাঝে মাঝে হচ্ছে কিছু কিছু অঞ্চলে। আর যারা আছেন তারা সেভে থাকেন। অবশ্যই কমেন্ট করেন মালয়েশিয়া সম্পর্কে কোন ধরনের ভিডিও আপনাদের দরকার। আর আরেকটা বিষয়, আমার কিন্তু অলরেডি একটা ভিডিও আপলোড হয়ে গেছে এআই সম্পর্কে। আমি এখন থেকে একটা প্লে লিস্ট রাখবো, অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন জানা থাকে এআই সম্পর্কে, ভিডিওটা দেখবেন, দেখার পর আপনারা অবশ্যই কমেন্ট করবেন আপনাদের এআই এর কাছ থেকে কোনো কিছু জানারই কোন জিনিসটা আপনারা জানতে চান। আমি অবশ্যই ট্রাই করব এআই কে বা চ্যাট জিটিপি কে কোশ্চেন করার। তো অবশ্যই দেখে আসবেন প্রায় 10 মিনিটের ভিডিওটা। আমি আজকেই আপলোড করেছি, হয়তো বিকালে দেখছেন অনেকে। যদি সাপোর্ট করেন, হয়তো আমি আপনাদের মাঝে এরকমও কিছু ভিডিও উপহার দিতে পারি। এই ছিল আমার আজকের মতো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে দেখে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।